হ্যালো গাইস, তো মাই বিউটিফুল এম্পায়ারে সবাইকে স্বাগত। তো চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা তো অলরেডি থাম্বনেলটা দেখে বুঝতেই পেরে গেছো তো ভিডিওটা কি ভিডিও আসতে চলেছে। তো চলো দেরি না করে সেখানে যাওয়া যাক। আমাদের সেই পাতালেশ্বর বাবা, যেটা আমাদের বহরমপুরে খুব নাম করা জায়গা, যে পাতালেশ্বর। আর চলো আজকে শিবরাত্রি, তো সেই পাতালেশ্বর বাবাকে ওইখান থেকে ঘুরে আসি এবং ওইখানটায় কীভাবে সাজিয়েছে সেই মন্দির ও আলো কি কি আছে না আছে, চলো আমরা সেইগুলোকে দেখে আসি। সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো। তো গাইজ, আমরা তো বাড়ি থেকে বেরিয়ে গেছি। প্রথমেই পড়লো রেল গেট। তো রেল গেটে আমরা কিছুক্ষণ দাঁড়ানোর পর কোনোরকমভাবে জাম কাটিয়ে আমরা এগিয়ে গেলাম সেই আমাদের পাতালেশ্বরের দিকে। চলো যাওয়া যাক। তো এই হচ্ছে পাতালেশ্বরের সেই গেট। তো আমরা প্রথমে ঢুকতে একটি গেট দেখতে পেলাম, তারপরে আমরা মেলার ভিতরে এলাম। তো মেলাটা পার করার পরেই আমাদের মন্দির। তো সেই মেলার মন্দিরের বাইরে এই মেলাটি বসেছে। তো তোমরা গেলে দেখতে পাবে এখানটায়। তো এখানটাতে লোকজনের অসাধারণ ভিড়। তো কোনো রকমভাবে সাইড কাটিয়ে আমরা তো মন্দিরের ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করলাম, তো সেইটিতে সফল হলাম না। তো চলো বাইরে কটা ভিডিও শ্যুট করে নিই। তো এই যে শিপটি দেখছো, এই শিপটি অনেকদিন হলো এখানটাই করা। আর এইখানে প্রচুর লাইন, এখান থেকে সব বাইরে বাইরে থেকে আসছে যে এইখানে জল ঢালবে বলে। হ্যাঁ, আমাদের এই যেই পাতলেশ্বর বাবার মাথায় জল ঢালবে। তো সারাদিন উপোস করার পর এখানটায় সব দেখতে পাচ্ছ কম বেশি দাঁড়িয়ে আছে, ছবি টবি তুলছে। আর আমাদের এখানটায় বেশিরভাগ সব ছবিই তুলে। যে এই লাইন যে দেখছো, অনেকজনা মুখে নাকি শুনলাম 1-1.5 ঘন্টা ধরেও অনেকজনা এখানে উপোস করে দাঁড়িয়েছে একমাত্র সেই বাবার মাথায় জল ঢালবে বলে। তো উনার তো ধৈর্য আছে বলে দাঁড়িয়ে আছে। তো আমি চাই তোমাদেরও যাতে এরকমই ধৈর্য থাকা দরকার। তো তো ফাইনালি গাইজ, আমরাও লাইনে দাঁড়িয়ে গেলাম যেহেতু আমরা মন্দির দর্শন করব। তো এখানে যে জিনিসটি দেখলাম আমরা, যে যারা উপোস করে অঞ্জলি দেবে এবং বাবার মাথায় জল ঢালবে তাদের জন্য যেই লাইন, তো আমাদেরও সে একই লাইন, যেহেতু আমরা প্রবেশ করব মন্দিরের ভিতরে। তো সে একটি মাত্র লাইন করা হয়েছে ওইখানটায়, সেই লাইনে আমরাও দাঁড়ালাম। আমরাও যাচ্ছি মন্দিরের ভিতরের দিকে। তো চলো মন্দিরের ভিতরে সেই ভিডিওটি দেখা যাক। আর যেটা বলার, যে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে সবারই ফার্স্ট তুমি ভিডিওটা পাও। আর চ্যানেলটিতে লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। তো আমরা একটু একটু করে মন্দিরের সামনের গেটের দিকে প্রায় চলে এসেছি। তো চলো মন্দিরের ভিতরের দিকে যাওয়া যাক এবার। তো অনেকক্ষণ ধরে ধৈর্য ধরার পর আমরাও মন্দিরের গেটের সামনে এলাম। তো আমাদেরও বেশ ভালো লাগছে এতক্ষণ ধরে লাইনে দাঁড়ানোর পর। যখন সামনে, হ্যাঁ, গেটের সামনে যখন আসা যায় তখন সবারই একটা ভালো লাগে, যে ধৈর্য ধরার পর যখন মন্দিরের গেটের সামনে আসি। তো আমরা তো মন্দিরের গেটের সামনে চলে এসেছি। তো এই হচ্ছে আমাদের পাতালেশ্বরের মন্দিরের সে সাজানো গেট। তো ফার্স্ট আমরা ঢুকতেই যে গেটটি দেখলাম সেটি হচ্ছে এটা প্রবেশ পথেই পড়বে। তোমরাও গেলে দেখতে পাবে যে এই গেটটি সাজানো। তো আমার তো খুবই সুন্দর লাগলো এই গেটটি দেখে। তো তোমরাও জানাও যে কমেন্ট করে আমাদের পাতালেশ্বর বাবার কে কে গেছো। তো আমি তো গেটের সামনে প্রবেশ করতেই আমি যেটা দেখলাম সেটি হচ্ছে চারিদিকে আলো এবং বেশ চারিদিকের ভিউটা তো ভালোই লাগছে। তো তোমরাও আসো। দিনে এতটা হয়তো দিনে কিছু দেখতে পাবে না, তো রাতের লাইটের ভিউটাই মেন। তো তোমরা ওই ডিসপ্লেতে দেখতে পেলে যে পাতালেশ্বর বাবা। তো চলো দেখি আমরা ভিডিওটি ক্যাপচার করতে পারি কিনা সেই বাবার। আর এইখানে তো কম বেশি সবাই ভিডিও করতে শুরু করে দিয়েছে। আর এখানে ভিতরেও লাইন। তো আমরা ভিতরে লাইন দিয়ে আগাচ্ছি। তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। হ্যাঁ, আমাদের সেই কাশিম ভাইয়ের পাতালেশ্বর মন্দির, যেটি হয়তো তোমাদের চেনা বা বাইরে থেকে যারা দেখছো তারাও হয়তো নাম শুনেছো, এখন অবধি আসোনি। তো তোমরা শ্রাবণ মাসে চাইলে আসতে পারো, এখানটা জল ঢালতে পারো। তো সেই কারণে শ্রাবণ মাসেও এখানে সবাই জল ঢালে, আমরাও আসি শ্রাবণ মাসে। এবং শ্রাবণ মাসের শেষ সোমবার যেটি পড়ে সেইটিতে অসাধারণ ভিড় হয়। তো চলো এবার ভিতরে দেরি না করে ভিতরে প্রবেশ করি আমরা সেই বাবার কাছে। তো আমরা লাইনে না দাঁড়িয়ে আমরা ভিতর দিকে আগাতে শুরু করলাম। যেহেতু আমরা জল ঢালবো না সেই জন্য আমরা লাইন থেকে বেরিয়ে সামনের দিকে আগাতে শুরু করলাম। তো গুটি গুটি পায়ে আগাতে আগাতে মন্দিরের গেটের মন্দিরের সামনে প্রায় চলে এসেছি। তো এইখানে দেখতেই পাচ্ছ এত লোকের ভিড়, সবাই দাঁড়িয়েছে এখানটায় জল ঢালবে বলে। দেখো যে লাইনটি দেখতে পাচ্ছ টোটাল,
এখানে সবাই উপোস করে দাঁড়িয়ে আছে যে বাবার মাথায় জল ঢালবে। তো এইখানে দেখতেই পাচ্ছ শয়ে শয়ে কম বেশি লোক। আর এইটি হচ্ছে, এখানে দেখতেই পেলে যে লেখা আছে। আর এখানটায় বহু বাইরে থেকে লোক এসেছে। এই হচ্ছে আমাদের সেই পাতালেশ্বরের মন্দির। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সেই পাতালেশ্বরের মন্দির। এইটিকে আজকে দেখতে অসাধারণ লাগছে, যেহেতু চারিদিকে ফুলের কাজ এবং থার্মোকলের কাজ দিয়ে সেটিকে সাজানো হয়েছে, এবং বিভিন্ন লাইটিং এর জন্য আরো দেখতে ভালো লাগছে। তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছ, এখানে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে এবং পুজো দিচ্ছে। এখানেও মাথায় জল ঢালছে। তো বেশ দৃশ্যটা আজকে ভালোই ছিল। তো মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করছি। তো চলো সে মন্দিরের ভিতরে এবার প্রবেশ করা যাক, যেটার জন্য এতক্ষণ তোমরা ধৈর্য ধরেছিলে। তো চলো দেখা যাক বাবার ভিডিওটা নিতে পারি কিনা। তো সঙ্গে থাকো। আর অবশ্যই তোমরা কিন্তু বলো, যারা যারা উপোস করেছো তারা তারা কমেন্ট করো। অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো আমাদের পাতালেশ্বরের মন্দির, মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেখা গেল এখানে দুনিয়ার লোকে সব জল ঢালছে, এবং ভক্তবৃন্দরা যারা আছে তারা জল ঢালছে। তো ভিতরে কোনো রকমভাবে আমরা ভিডিও করার চেষ্টা করছি। তো চলো সঙ্গে থাকো, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো মন্দিরের আমরা সেরকম ভিডিও করতে পারলাম না, ভিতরে ভিডিও করতে দিল না। তো সেই জন্যে আমরা বেরিয়ে বাইরে এটা যেহেতু যতটা পারলাম ক্যাপচার করলাম। তো এটা হচ্ছে মন্দিরের সাইডটা। তো এইখানে যে বটগাছটি দেখতে পাচ্ছ, এই বটগাছগুলো হচ্ছে বহুত পুরনো প্রাচীন বটগাছ। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং জায়গাটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো তোমরা তো দেখতেই পেলে এখানকার ভিউটা। আর এইখানটায় বাবার ভক্তগুলোকে দেখতেই পেলে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে জল ঢালার জন্য। তো তোমাদের আশা করি ভিডিওটি ভালোই লাগছে। আর যারা এখন আসোনি এইখানটায় অবশ্যই আসো। যারা আমাদের এখানে বহরমপুরবাসী আছে, সবারই কাছে এটা আনন্দের দিন। আমরা এখানে পুজো অকেশন হলে সবাই আনন্দেই মাতে। চলো এবার বাইরের দিকে যাওয়া যাক সেই মেলার ভিতরে। তো বাড়ি যাওয়ার পথে ঢুকে গেলাম ব্যাসপুর বাবার কাছে। তো চলো ব্যাসপুর বাবারটাও দেখে নিই, এখানকার ভিউ এবং এখানকার ডেকোরেশন। তো এই জায়গাটাও বেশ ভালোই। আগে এখানটায় বেশি লোক হতো, তো এখানটি জায়গা ছোট হওয়ার জন্যে আমরা এখানে সেরকম লোক দেখতে পাচ্ছি না। আর এই মানে বেশিরভাগ লোকই এখন সেই পাতালেশ্বরেই যায়, যেহেতু এখানকার জায়গাটিও ভালো। আর এই জায়গাটিও খারাপ বলছি না আমি, কিন্তু এইখানে মানে এইটাও হচ্ছে সে পুরনো শিব, অনেক দিনকার পুরনো। তো এই দুটি জায়গাতে আমাদের শ্রাবণ মাসে খুবই ভিড় হয়। আর এখানটায় মানে সব জায়গার বেশিরভাগই শ্রাবণ মাসে জল ঢালতে আসে। আর এই শিবরাত্রির দিনও সবাই উপোস করে জল ঢালে। তো চলো সঙ্গে থাকো।